আমার আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে, ভালোবাসার পক্ষে সত্যের হাত তুললেন। সকলে মিলে বলে, খারাপ মনে নেবেন না, আমার সন্দেহ হয় মিথ্যা বললেন, মিথ্যা। এই মুসলমান, যদি আজ আপনার এই হাতটা আমার আল্লাহ পাকের ভালোবাসার পক্ষে, রসুলের ভালোবাসার পক্ষে হতো, তাহলে এই মুসলমান আজকের দিনে আমি আপনি মুসলমান একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য, 1 বিঘে 2 বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বালাখানার জন্য, এই মুসলমান একটু আরাম আয়েশ বিলাসিতার জন্য শরিয়তের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে বিক্রি নিলাম করে বেড়াতে পারতেন না। যদি আজ আমার আপনার হাত আল্লাহ পাকের পক্ষে হতো, রাসূলের পক্ষে হতো, তাহলে এই মুসলমান আমার আপনার পাড়ার মসজিদ গুলোকে আমি আপনি কাঁদাতে পারতাম না, আমার আপনার পাড়ার মাদ্রাসাগুলোকে, মক্তবগুলোকে কাঁদাতে পারতাম না, বাড়িতে বাড়িতে নামাজের পাটিগুলোকে, তাসবিহগুলোকে, কোরআন পাকগুলোকে অপদস্থ অপমান করতে পারতাম না। মসজিদ পড়ে আছে, মুসল্লি নাই। মাদ্রাসা পড়ে আছে, মুক্তব পড়ে আছে, ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য ছাত্র নাই। বাড়িতে বাড়িতে নামাজের পাটি পড়ে আছে, মুসল্লি নাই, তাসবিহ পড়ে আছে, গুন্নিওয়ালা নাই। আজকে প্রত্যেকে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। ভাই, কার বাড়িতে কোরআন পাক না একটু হাত তুলবেন? কার বাড়িতে কোরআন পাক নেই? নেই, আমি নেই বলেছি। তাহলে প্রত্যেকের বাড়িতে কোরআন পাক আছে। কিন্তু এই মুসলমান, জানি না আজকে জান্নাতের বাগানে বসলে আপনি কতটা নেকি পাবেন বলতে পারবো না, গ্যারান্টি দিতে পারবো না। তবে এটুকু 100% গ্যারান্টি দিতে পারবো, আমার আপনার বাড়িতে আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাকটাকে লাঞ্ছিত করছি, অপমানিত করছি, ওই বুকার খোরাক বানাচ্ছেন, আরশোলার বাসা বানাচ্ছেন। এই মুসলমান, ওই কোরআন পাকটাকে পেরে পরিষ্কার করে বুকে জড়িয়ে নিয়ে চুমা দিয়ে সম্মুখে খুলে পবিত্র অবস্থায় সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত শেষ আয়াত পর্যন্ত আপনি কোরআন পাক তেলাওয়াত করবেন। আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, কোরআন পাককে ভালোবেসে, আমার আল্লাহ পাক এক একটা অক্ষর, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক আপনাদের নেকির আমলনামায় 10টা করে নেকি দান করবেন। তাহলে এবারে বলে, আজকে সেই কোরআন পাক গুলোকে অপমান অপদস্থ করে বেড়াচ্ছি, ওই প্রকার খুরাক বানাচ্ছি, আর আজকে আওয়াজ দিয়ে বলি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। কতটা কতটা! আর আজকে আল্লাহ পাক, রসুল পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসেন একটু বলে অন্যদিকে যাব। নবী আমার একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 63 বছর আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কেঁদেছেন। কত বছর? এই জোরে বলে, কত বছর? 63 বছর। রাসূল আমার কেঁদে শান্তি পেলেন না, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেদিন রাসূলের কান্না বন্ধ হয়ে যাবে। রাসূল আমার ফরমাচ্ছেন, অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। রাসূল পাক ফরমাচ্ছেন, আমি রাসূল একদিন সাহাবা হুজুরদের নিয়ে, আমার উম্মাত উম্মাতিদেরকে নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে বসে কথাবার্তা বলবো। এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি রাসূল আমাকে সালাম দেবেন আর বলবেন, হুজুর আল্লাহ পাক আমাকে জাহান্নামায় পাঠিয়েছিলেন জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। তবে হুজুর জাহান্নামায় গিয়েছিলাম, আমি আল্লাহ পাকের ফেরেশতা আমাকে জাহান্নামীরা চিনে ফেলেছে, আমাকে বলেছে আপনাকে সালাম দিতে, এবং জাহান্নামীরা বলেছে যে আমাদের নাজাতের জন্য রাসূলকে একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে বলবেন, কারণ জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে, আমাদের নাজাতের জন্য আমাদের রাসূলকে একটু দোয়া চাইতে বলবে। ও আমার ভাইজানেরা,
ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাপরা মা করা নবী এতিমেসি নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আর থাকতে পারবেন না বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে রাসূল আমার শির মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে দেবেন জান্নাতের পোশাকটা খুলে দিয়ে রাসূল আমার কাঁদতে কাঁদতে ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে ছুটে ছুটে যাবেন ওই সময় আল্লাহ পাকের রসুলের আগমনটা দেখে নবী পাকের আগমনটা দেখে জাহান্নাম আর থাকতে পারবে না গর্জন দিয়ে বলতে লাগবে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 খবরদার 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 আপনি জাহান্নামের কাছে আসবেন না আমি জাহান্নাম আমার কাছে আসলে আমি ধ্বংস হয়ে যাব আমি বরবাদ হয়ে যাব আমি ঠান্ডা হয়ে যাব হুজুর আপনি আমার কাছে আসবেন না রাসূল আমার কোনো কথা শুনবেন না গুনাহগার উম্মতিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে যখন রাসূল আমার জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়াবেন ওই সময় জাহান্নামীরা রাসূল পাককে চিনতে পেরে যাবেন ওই জাহান্নামীরা গর্জন দিয়ে কাঁদতে কাঁদতে বলবে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা দুনিয়ার জমিনে আমরা গুনাহ করেছি বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে দিয়েছেন জাহান্নামের আগুন আমাদের কাঁটি গোশত বস্ত চামড়া সব খেয়ে ফেলেছে শুধু জানটুকু বেঁচে আছে হুজুর জাহান্নামের কষ্ট জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারি না হুজুর জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য একটু ফরিয়াদ করুন ওই সময় নবী আমার গুনাহগার উম্মতিদের কাকুতি মিনতিটা দেখে গর্জনটা দেখে রাসূল আমার থাকতে পারবেন না এক কদম দু কদম করে জাহান্নামের দিকে যখন নবী আমার এগোতে লাগবেন ওই সময় জাহান্নামের আগুন গর্জন দিয়ে বলতে লাগবে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর খবরদার 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 আপনি আর আগে আসবেন না আমি জাহান্নাম আমার পাশে আসবেন না আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব ধ্বংস হয়ে যাব আগারে নবী আমার উম্মতিদের ভালোবাসায় দিওয়ানা হয়ে যাবে পাগলের নাই ইয়া কাবল উম্মতি বলে রাসূল আমার ছুটে 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 গিয়ে ওই জ্বলন্ত জাহান্নামের আগুনে গুনাহগার উম্মতিদের বাঁচাবার জন্য জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বেন সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন টাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে ওই সময় ওই গুনাহগার উম্মতিরা কাঁদতে কাঁদতে বলতে লাগবেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা গুনাহ করেছি বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচান ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাপরা মা করা নবী এতিমেসি নবী আমার বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলবেন আয় আমার উম্মতি গণেরা খবরদার 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 তোদের জবান দিয়ে এই গুনাহগার কথাটা বলিস না জাহান্নামী কথাটা বলিস না আমি রাসূল তোদের জবান দিয়ে এই গুনাহগার শব্দটা শুনলে জাহান্নামী শব্দটা শুনলে আমি রাসূল আমার বুকটা ফেটে যায় খবরদার খবরদার তোরা জাহান্নামী বলে দাবি করবি না গুনাহগার উম্মতি বলে দাবি করবি না আয় 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 আমি রাসূল আমার বুকেতে আয় আমি রাসূল আমার সিনাতে আয় রাসূল আমার সমস্ত গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার জান্নাতে প্রবেশ করবেন সেদিন রাসূলের কান্নাটা বন্ধ হয়ে যাবে জোরে বলবেন না
তাহলে চিন্তা করে দেখেন, রাসূল একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমাকে আপনাকে ভালোবেসে 63 বছর কেঁদেছেন। কত বছর? 63 বছর শান্তি পেলেন না, আজও কাঁদছে, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না বন্ধ হবে কখন? যখন জাহান্নাম থেকে গুনাহগার উম্মতকে টেনে হিঁচড়ে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেদিন রাসূলের কান্নাটা বন্ধ হয়ে যাবে। তাহলে এবারে বলুন, এই রাসূলের পক্ষে আসার দরকার আছে না নাই? আছে না নাই? এই রাসূলের আদর্শ, রাসূলের ক্যারেক্টার, রাসূলের চরিত্র, রাসূলের সুন্নাতের পক্ষে আমি আপনি মুসলমান, আমার আপনার আসার দরকার আছে না নাই? কিন্তু কতজন এসেছি বলে? কতজন এসেছি? আজকে জান্নাতের বাগান কায়েম হয়েছে। আজকে দেখেন না, রাস্তায় ধেই ধেই করি মাতা ও মাতা, মুসলমানের ঘরের সন্তান, কোরআনের ঘরের সন্তান, নামাজির ঘরের সন্তান ধেই করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জান্নাতে বাগানে বসার সময় এদের নাই। ঠিক না বেঠিক? এরা আবার গলাবাজি করে বলবে আমি আল্লাহকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি। ঠিক না বেঠিক? এই প্রত্যেককে বলছি, মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসুন, কাজে লাগবে, আর না হলে সব শেষ। আজ আওয়াজ দিয়ে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, ভাই এতজন তো হাত তুলে বললেন, কেউ আছেন রাসূলকে ভালোবেসে 1 ফোঁটা চোখের পানি ফেলেছে? বলেন, রাসূলকে ভালোবেসে 1 ফোঁটা চোখের পানি ফেলেছে? জোরে বলেন, বলতে পারেন? খারাপ মনে নেবেন না, রাসূল পাক তো দূরের কথা, আল্লাহ পাক তো দূরের কথা। এই মুসলমান, আমি আপনি আমার আপনার বেটা বেটিকে ভালোবাসতে পারি না, আমি আমার বাপ মাকে ভালোবাসতে পারি না, আমি আমার বন্ধুকে ভালোবাসতে পারি না, আমি আমার পাড়া পড়শিকে ভালোবাসতে পারি না, আমি আবার আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসবো? খারাপ মনে নেবেন না ভাই। আজকে কম বেশি 1টা বছর পর আপনার গ্রামে এসেছি ভাই, এই আনন্দ পাড়াতে। জানি না এই আনন্দ পাড়াতে যদি 100 ঘর মুসলমান থাকে, অনুমান করে বলছি, হাড়ির ভার সব হয়েছে না হয়নি, সব টিপে টিপে দেখা লাগে না? লাগে। 1টা 2টো টিপলাম, নরম হয়ে গেছে, না বিয়ে দাও। কি ঠিক না বেঠিক? নরম হয়ে গেছে, না বিয়ে দাও। ভাই অনুমান করে বলছি, এই আনন্দ পাড়ায় যদি 100 ঘর মুসলমান থাকে, 60 থেকে 70 ঘর মুসলমান এখন বন্ধন ব্যাংক মহিলা সমিতির আওতায় চলে গেছে। ঠিক না বেটি? বেশি বলে ফেললাম? যে আরো বেশি, আরো বেশি। তাহলে এবারে বলেন, এই মুসলমান, যে বাড়িতে বন্ধন ব্যাংক ঢুকেছে, মহিলা সমিতি ঢুকেছে, যে বাড়িতে সুদ ঢুকেছে, যে বাড়িতে ঘুষ ঢুকেছে, যে বাড়িতে লটারির টাকা ঢুকেছে, যে বাড়ির ছেলে মদ খায়, যে বাড়ির ছেলে গাঁজা খায়, যে বাড়ির ছেলে তাড়ি খায়, যে বাড়ির ছেলে গান বাজনা করে, যে বাড়ির ছেলে নামাজ পড়ে না, যে বাড়ির ছেলে রোজা রাখে না, যে বাড়ির মেয়েরা বোরকা পরে না, যে বাড়ির মেয়েরা বিখায়ার মতো ধেই করে ছোট ছোট কাপড় পরে বাইরে বেরিয়ে ঘুরে বেড়ায়, তাহলে আপনারা বলুন, ওই বাড়ির ছেলে মেয়েগুলো জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে না যাচ্ছে না? সকলে মিলে বলুন। তাহলে তারা প্রত্যেকে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে আপনি বাপ, আপনি আপনার বেটা বেটিকে ভালোবাসতে পারেন না, আপনার বেটা বেনামাজি, আপনার বেটা বেরোজগার, রমজান মাসে গপ গপ করে গিলে বেড়াচ্ছে, রোজা রাখে না, আপনার বেটা শরিয়তের আইন কানুন বিধান পালন করে না, সুদের কারবার করে, হারাম খায়, মদ খায়, গাঁজা খায়, তাড়ি খায়, সুদ খায়, আপনার বেটি ছোট ছোট কাপড় পরে বিখায়ার মতো ঘুরে বেড়ায়, বোরকা পরে না, গায়ে মাথায় কাপড় দেয় না, তাহলে আমি বাপ দেখছি আমার বেটা জাহান্নামায় যাচ্ছে, আমার বেটি জাহান্নামায় যাচ্ছে। আমি বাপ হয়ে একবার বললাম না যে আমার বেটা বেনামাজি হতে পারে না, আমার বেটা সুদখোর হতে পারে না, আমার বেটি বেহায়া বেশরম নির্লজ্জের মতো বিনা বোরকায় ঘুরে বেড়াবে, জাহান্নামায় যাবে, হতে পারে না। এই
বোরকা পর, নামাজ পড়, শরিয়াতের বিধান মেনে চল, মদ গাঁজা ছাড়, না হলে কান মুতে মারবো সেটে চর, ঘর থেকে তেজ্য পুত্র করে বার করে দেবো। একবারও বলেছেন? জোরে বলেন, বলেছেন? আপনি বাপ হয়ে বেটাগুলোকে বেটিগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবার ব্যবস্থা নিয়েছেন? জোরে বলুন। লেননি? আমি বাপ বেটা, আমি আমার বাপ মাকে ভালোবাসি না, কারণ আমার বাপ আমাদের মানুষের মতো মানুষ তৈরি করার জন্য। আমি দেখছি আমার বাপ হারাম ইনকাম করছে, কিন্তু হালাল ইনকাম করলে হয়তো দুবেলা তিনবেলা 3 মুঠো রুজি জুটবে, বাইক হবে না, 4 চাকা হবে না, 3 তলা 4 তলা বিল্ডিং হবে না, 10 বিঘে 20 বিঘে জমি হবে না, 3 বেলা 3 মুঠো খেতে পারবো। আর আমার বাপ যদি হারাম ইনকাম করে তাহলে 4 তলা 5 তলা 20 তলা বিল্ডিং হয়ে যাবে, 10 বিঘে 20 বিঘে জমি হয়ে যাবে। বেটা হয়ে দেখছি বাপ হারাম ব্যবসা করে নিয়ে এসে আমাদের খাওয়াচ্ছে, হারাম টাকা নিয়ে এসে আমাদের গিলাচ্ছে, পরের মেরে আমাদের খাওয়াচ্ছে, পরের লুটে নিয়ে আমাদের দিচ্ছে, পরের ছেড়ে নিয়ে আমাদের খাওয়াচ্ছে, গরিবের হক মেরে আমাদের খাওয়াচ্ছে। আমি দেখছি আমার বাপ হারাম ইনকাম করেছে, আমার বাপও জাহান্নামে যাবে, আমার মাও জাহান্নামে যাবে। আমরা হারাম খাচ্ছি, আমরাও জাহান্নামে যাব। একবার বাপ বেটা হয়ে বেটি হয়ে বাপকে বললাম না যে আব্বা হারাম টাকা বর্জন করুন। যদি আপনি হারাম ইনকাম করেন তাহলে আপনার বাড়িতে আমরা খাবো না, আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব। আপনি 2 মুঠো খাবার নিয়ে আসবেন, যদি তাও না জোটে 1 মুঠো ভাত আমাদের দেবেন, তরকারি দরকার নাই, নুন দিয়ে চটকে আমরা পানি দিয়ে খেয়ে নেবো, পেট ভরে যাবে। আবার হারাম টাকা আপনিও খাবেন না, আমাদেরও খাওয়াবেন না। একবারও প্রতিবাদ করেছেন? এই খারাপ লাগছে নাকি আপনাদের? একবারে প্রতিবাদ করেছে? করেনি? আজকে মুসলমান পাড়ায় মদ ঢুকে গেছে, মুসলমানের বাচ্চা মদ খোর, গেঁজাখোর, তারিখোর, সুদখোর। আপনার পাড়ায় পাড়ায় মহিলা সমিতি, বন্ধন ব্যাংক ঢুকে গেছে। মুসলমান বাচ্চারা নামাজ পড়ে না, শরিয়াতে ধার ধারে না, সবাই জাহান্নামের দিকে যাচ্ছে। আপনি একজন নামাজি হয়ে, রোজাদার হয়ে, আপনি একজন মুসলমান হয়ে আর আপনার পাড়ার মুসলমানগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনি একবারও প্রতিবাদ করেছেন? রহমতুল্লাহ ছেলের বিয়ে দাওয়াত দিতে এসছে, আমার ছেলের বিয়ে অমুক তারিখে, তোমাকে দাওয়াত দিতে এসছি। না ভাই, তোমার ছেলের বিয়ে খাবো না। কেন? তোমার ছেলে মদ খায়, গেঁজা খায়, নামাজ পড়ে না, ও বাড়িতে আমরা খাবো না বলেছেন। রেজাউল করিমের মেয়ের বিয়ে দাওয়াত দিতে এসেছে, তোমার বাড়িতে কি দাওয়াত লবো? তোমার মেয়ে তো বোরকা পরে না, তোমার মেয়ে তো পর্দা করে না, তোমার মেয়ে, তোমার বাড়ির সব কেউ নামাজ কালাম পড়ে না, তোমার বাড়িতে কি বিয়ে খেতে যাব? না, আমরা তোমার বাড়িতে যাব না, তোমাদেরকে এক ঘরে করে দিলাম, আলাদা করে দিলাম বলেছেন। এই খারাপ লাগছে নাকি আপনাদের? প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন। আমরা মুসলমান, আমাদের পাড়ায় মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, ফাটাফাটি, কাটাকাটি, হানাহানি চলবে না। একবারও প্রতিবাদ করেছেন, মিটিং করেছেন, সালিশি সভা করেছেন, কথা বলেন করেছেন? করেননি? ভুল বললেন। হ্যাঁ করেছেন, মিটিং করেছেন, সালিশি সভা করেছেন, প্রতিবাদ করেছেন, গর্জন দিয়েছেন। ভাই, সন্ধ্যা 7টায় মিটিং হবে। কটায়? সন্ধ্যা 7টায় মিটিং হবে। এই পাড়াপড়শি সকলে হাজির হও। সবাই এসে বসে গেল। কি ব্যাপার, কিসের মিটিং রে ভাই, কি সালিশি সভা হবে? আমরা ভাবলাম হয়তো বেনামাজিকে নিয়ে আসবে, হয়তো মদখোরকে নিয়ে আসবে, তারিখোরকে নিয়ে আসবে, সুদখোরকে নিয়ে আসবে, জিনাখোরকে নিয়ে আসবে, চোর চুরটাকে নিয়ে আসবে, পরের মেরে খেয়েছে, ঝেড়ে খেয়েছে নিয়ে আসবে, গরিবের হক মেরেছে নিয়ে আসবে, জমি বাড়িয়েছে নিয়ে আসবে, বেনামাজি বেরোজগার হয়তো আসামি হয়ে আসবে। ও বাবা, 3টে আসামি এসে হাজির, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এরা কি অন্যায় করেছে? রহমতুল্লাহ আমার পক্ষে কথা বলেনি, আমার বিরুদ্ধে কথা বলেছে। রেজাউল করে আমার পক্ষে ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করেনি। আব্দুল খালেক আমার পক্ষে বুতাম টেপেনি। বিরাট অন্যায় করেছে। সালিশি সভা বসে গেল। কি বসলো ভাই? সালিশি সভা বসে গেল, মিটিং শুরু হলো।
রায় হলো কি, আমার পক্ষে কথা না বলার জন্য 50,000 টাকা জরিমানা, আমার পক্ষে ঝান্ডা না ধরার জন্য 1 লাখ টাকা জরিমানা, ও আমার পক্ষে বুতাম না টিপার জন্য এক ঘরে করে দাও, আলাদা করে দাও, গ্রাম থেকে তাড়িয়ে দাও। ঠিক না বেঠিক? এ খারাপ লাগছে আপনাদের? একই না বলেন? হচ্ছে না হয়নি? আপনার তো এক ঘরে করা দরকার ছিল বেনামাজি গুলোকে, এক ঘরে করা দরকার ছিল সুদখোর, গাঁজাখোর, হারামখোর, জেনাখোর, এদেরকে এক ঘরে করা দরকার ছিল। কিন্তু তা না করে এক মুসলমানের বাচ্চা আর এক মুসলমানের বাচ্চার পক্ষে কথা বলেনি, দুনিয়ার পক্ষে কথা বলেনি, তার পক্ষে বুতাম টেপেনি বলে তাকে এক ঘরে করে দিলেন, আলাদা করে দিলেন, আরো বেশি করে জাহান্নামের দিকে ঠেলে দিলেন। ঠিক না বেঠিক? আপনি আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, কতটা ভালোবাসেন? আপনি আপনার সমাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারেন না? আপনি আপনার ছেলে মেয়েগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারেন না? ছেলে মেয়েদেরকে ভালোবাসতে পারেন না? আপনি আপনার বাপ মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারেন না ভালোবেসে? আপনি আবার আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন কতটা? এই মুসলমান, রসুল আমাকে আপনাকে কতটা ভালোবেসেছে একটু বলে অন্যদিকে যাব। একদিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজরাখানায় রসুল আমার যাবেন, হুজরাখানায় যাবেন। আম্মা জান রসুল পাক আজকে আসবেন আমার বাড়িতে, সুন্দর করে ঘরটাকে সাজিয়েছেন, শক্ত বিছানা ছিল টান মেরে ফেলে দিয়ে রসুল পাক আসবেন, নরম বিছানা করেছেন। কারণ আমি আয়েশা আমার হুজরাখানায় এসে রসুল শক্ত বিছানায় ঘুমাতে পারেন না, ফেলে দিয়ে নরম বিছানা করেছেন। রসুল পাক আসবেন, আরামে ঘুমাবেন, ভালো মন্দ নিজে হাতে রান্না করলেন, করে রসুল আমার আম্মা জান হযরত আয়েশা হুজুরের ঘরের প্রবেশ করবেন, দরজার সামনে গিয়ে হাজির, সালাম দিলেন। ভিতর থেকে আম্মা জান উত্তর দিলেন, হুজুর আপনি ভিতরে আসেন, আমি আয়েশা আপনার অপেক্ষায় আমি ইন্তজার করছি। হুজুর ভেতরে প্রবেশ করলেন, দুজনের মধ্যে কথা হলো, হুজুর যদি আপনি অনুমতি দেন আমি আয়েশা আপনার জন্য ভালো মন্দ রান্না করেছি আপনার সামনে পেশ করব। ঠিক আছে আয়েশা আপনি নিয়ে আসেন। রাসূল আমার সুন্দর সুন্দর খাবার একটু একটু করে আহার করলেন, করে নরম বিছানায় শুয়ে পড়লেন, আরাম করছেন, ঘুমাচ্ছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু রাসূলের পাশে ঘুমাননি, পাশে বসে বসে রাসূল পাকের চাঁদ মুখটাকে মন ভরে দেখতে লেগেছে, মন ভরে দেখতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, ইতিমেসি নবী আমার যখন আরামের বিছানায়, নরম বিছানায় ঘুমোতে লেগেছেন, অন্য নদীর তুলনায় ওই দিন একটু বেশি বেশি ঘুমোতে লেগেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকে মুচকে হাসতে লেগেছেন, মনে মনে ভাবতে লেগেছেন আমি আয়েশা ঠিক কাজ করেছি, শক্ত বিছানা ফেলে দিয়ে আজকে রাসূলের জন্য নরম বিছানা করেছি। আখানে আমার রাসূল আমার হুজরা খানাতে এসে শক্ত বিছানায় ঠিক মতো ঘুমাতে পারতেন না, আজকে নরম বিছানা পেয়ে আমার রাসূল বেশি বেশি ঘুমোতে লেগেছেন। আম্মা জান মনে মনে ভাবছেন, মুচকে মুচকে হাসছেন। হঠাৎ আম্মা জান দেখতে পান কিনা নবী আমার ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে গর্জন করে বিছানা থেকে দাঁড়িয়ে পড়ে মাসুম বাচ্চা ছেলের ন্যায় কাঁদতে লেগেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন, কারণ আমি আয়েশা রাসূলের কান্না দেখেছি, রাসূলের গর্জন শুনেছি, রাসূলের কাকুতি মিনতি শুনেছি, ইয়া হাবলুম উম্মতি, ইয়া হাবলুম উম্মতি বলে চিৎকার শুনেছি। কিন্তু আজকের মতো গর্জন, আজকের মতো চিৎকার, আজকের মতো কান্না, আজকের মতো কাকুতি মিনতি আমি আয়েশা রাসূলের জীবনে কোনোদিন দেখি না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন না, আস্তে আস্তে বলে উঠলেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আয়েশা কি কোনো ভুল করে ফেললাম? আমি আয়েশা আমি কি কোনো অন্যায় করে ফেললাম? কারণ আমি আয়েশা আপনার কান্না দেখেছি,
আপনার কাকুতি মিনতি দেখেছি হুজুর, আজকের মতো কান্না, আজকের মতো কাকুতি মিনতি আমি আয়েশা কোনোদিন দেখি না। হুজুর, আমি কি অন্যায় করে ফেলেছি? আমি কি কোনো দোষ করলাম? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরা মাগারা নবী, এতিমেসি নবী আমার কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ওরে আয়েশা রেগে, না না না, আপনি কোনো অন্যায় করেন না, আপনি কোনো দোষ করেন না। কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য ভালো মন্দ রান্না বান্না করতে? কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য শক্ত বিছানা ফেলে দিয়ে নরম বিছানা করতে? ওরে আয়েশা রে, খবরদার খবরদার, মনে ব্যথা নেবেন না। আমি রাসূল আপনাকে জানিয়ে দিলাম, আমার জন্য আর কোনোদিন ভালো মন্দ রান্না করবেন না। আমি রাসূল আজকে আপনার বাড়িতে এসে, আপনার খুচরাখানাতে এসে আমি ভালো মন্দ আকার করলাম। আজকে হয়তো আমার অসহায় গরিব উম্মতি গুলোর বাড়িতে ভালো মন্দ রান্না বান্না হয় না, কারোর বাড়িতে হয়তো একটাও খুরমা জোটে না। আমার অসহায় উম্মতি গুলো এক দু গিলাস পানি খেয়ে তার বাড়িতে ঘুমিয়ে পড়েছে। শুধু তাই নয়, তাই নয়, আমি রাসূল জানিয়ে দিই, আমি রাসূলের জন্য আর কোনোদিন শক্ত নরম বিছানা করবেন না। ওরে আয়েশা রে, আমি রাসূল অন্য নদীর তুলনায় আপনার খুচরাখানায় এসে নরম বিছানাটা পেয়ে আমি রাসূল বেশি বেশি ঘুমাতে আরম্ভ করে দিয়েছি। আমি রাসূল যখন বেশি বেশি ঘুমাতে আরম্ভ করলাম, আমি রাসূল আমার কানেতে আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদের কান্নার আওয়াজটা বেশি বেশি আসে। আমি রাসূল শুনতে পাই, আমার গুনাহগার উম্মতি গুলো যেন কবর থেকে, জাহান্নামের ভিতর থেকে, মিজানের পাল্লা থেকে, কিয়ামতের ময়দান থেকে আমি রাসূল আমাকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ গো, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচার আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু শাফাত করো। আয়েশা লেগে, আমি রাসূল আজকে দিনে এই মুহূর্তে আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদাটা, আল্লাহ পাকের দরবারে আমি রাসূলের ফরিয়াদ করাটা, কাকুতি বিনতিটা কম হয়ে গিয়েছে। না না না, আমি রাসূল নিষেধ করে দিলাম, আমার জন্য আর কোনোদিন নরম বিছানা করবেন না। আমি রাসূলের জন্য আপনি শক্ত বিছানা করবে, হবে না? রাসূল ভালো মন্দ খাওয়াটা ছেড়েছে কাদের জন্য? এই জোরে বলে, আমরা তো খাবার সময় 3, 4, 5 রকমের তরকারি না হলে ভাত খেতে পারি না, কি ঠিক নেবে? ঠিক। আর রাসূল একটা তরকারি ছাড়া দুটোই হাত দিতেন না, দুটোই হাত দিতেন না। কারণ আমি দুটো তরকারি দিয়ে খাবো, না জানি আমার অসহায় উম্মতের বাড়িতে হয়তো একটা তরকারি, আমি দুটো খাবো। আল্লাহ পাকের রাসূল আমার উম্মতদের বাড়িতে হয়তো তরকারি জোটে না, রাসূল একটা তরকারি দিয়ে ভাত খেতেন। আর রাসূল আমার আপনার ভালোবাসায় চাটায় শুতেন। কিসে? এই জোরে বলেন, গদি না, খাট না, পালং না, রাসূল আমার খাজুরের পাতার চাটায়ের উপরে শুতেন। কারণ আমি রাসূল যদি নরম বিছানা পেয়ে ঘুমিয়ে পড়ি, তাহলে আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করাটা কম হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।